এই চোখের পানির ধারাটা অনেক লম্বা, কারণ এই চোখের পানি মুছে দেওয়ার মতো কোনো মানুষ নেই। যদি থাকতো রাত 11টা থেকে 2:30 পর্যন্ত এইভাবে ছোট বাচ্চা নিয়ে বসে থাকতে হতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই মেডিকেল কলেজ হাসপাতালে আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে তার সাথে যদি আমরা একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম সৈয়দ করিম। সৈয়দ করিম। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আলীকদম। আলীকদম কোথায়? আলীকদম চকরিয়া। ওনার দেশের বাড়ি চকরিয়া, আলীকদম। আপনার স্ত্রী অসুস্থতাজনিত কারণে আজকে ভর্তি ছিলেন নাকি? হ্যাঁ স্যার। তো এখন রাত 2:30 বাজে। এই যে মারা গেছে তো মনে হয় রাত্রের দিকে নাকি কয়টার দিকে? 11টার দিকে। রাত 11টায় ওনার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এখন রাত প্রায় 2:30টার মতো, 2:30 পার হয়ে যাচ্ছে। এই সময়টা পর্যন্ত, এই দীর্ঘক্ষণ রাত্রে থেকে এই রাতের 2:30 পর্যন্ত কেন বসে আছেন এখানে? জি স্যার। মানে কিসের জন্য নিতে পারছেন না? মরদেহ টাকার জন্য নিতে পারছেন না। টাকার জন্য নিতে পারছেন না। উনি কৃষক কাজ করি তো, অনেক টাকা পয়সা নাই। কৃষি কাজ করেন? জি স্যার। আচ্ছা। আমার খেতে চাষ করি তো, আমার খেতে কাজ করি তো। আচ্ছা। তার জন্য আর নিতে পারি না, টাকা পয়সার অভাব, কিছু করতে পারি না, তার জন্য মারা গেছে অভাবের জন্য। আচ্ছা, উনি চিকিৎসা ঠিক মতো চালাতে পারেন না অর্থের অভাবে। এই দুটি বাচ্চা আপনার নাকি? জি স্যার। বাচ্চা দুটি ছোট এবং তারা জানে না যে তাদের সাথে কি বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে। পাশেই তাদের মা মরদেহ হয়ে শায়িত রয়েছে এবং এই ছোট বাচ্চা দুটি নিয়ে এই ভাই কৃষি কাজ করে অর্থনৈতিক দৈন্যতায় এই মরদেহ নিয়ে হাসপাতালের বারান্দায় বসে আছে। রাত 2:30 বাজছে। কিভাবে নিবে এই উত্তর ওনার জানা নেই, কিংবা কেউ এগিয়ে তো আসে নাই। আপনার নেওয়ার সামর্থ্য নেই, ওনার নেওয়ার সামর্থ্য নেই, কিংবা কেউ এগিয়ে আসে নাই। বিষয়টি আমাদের প্রতিনিধি কি নাম ভাইয়ের? জাহেদ বিন শহীদ আমাদের চকরিয়া প্রতিনিধি। উনি বিষয়টা অবগত হয়ে আমাদের জানালে আমরা 2:30টার সময় আমাদের টিম নিয়ে ছুটে আসি। আমাদের টিম কিন্তু এখানে আমার সাথে মিনিমাম 7-8 জন মানুষ রয়েছে, আমাদের এমপ্লয় এবং স্বেচ্ছাসেবী সব মিলিয়ে। ওই যে গাড়ির ডালা খুলতেছে। তো আজকে আমরা 2 জন ড্রাইভার সহ এবং আমাদের স্বেচ্ছাসেবী 2 জন সহ সকল কার্যক্রম শেষ করার জন্য এই ভাইয়ের দুঃসময়ে আমরা ফুয়েল খরচ সহ, এই যাতায়াত খরচ সহ মোট 6,000 টাকা, 1, 2, 3, 4, 5, 6,000 টাকা এখানে আমরা আমাদের এই বুঝিয়ে দিয়েছি, যাতে তারা এই কার্যক্রমটি সুন্দর মতো সম্পন্ন করে আবার ফিরে আসতে পারে। আর এই 6,000 টাকা সহ যাওয়ার পুরো প্রসেসটা স্পন্সর করছে সেবা ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করে এই মরদেহ পাঠানো এবং মরদেহ নিয়ে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা থেকে সাইমা জেরিন আপুকে, যার ঐকান্তিক প্রচেষ্টা আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সাথে সেবা ফাউন্ডেশন কোলাবোরেশন করে আমরা এই ভালো কাজটি সম্পন্ন করি। আমরা কথা দিয়েছি এবং কথা রেখেছি। রাতের এই 3টার সময়ও এই মানুষটি রাত 11টা থেকে 3টার কাছাকাছি সময় পর্যন্ত বারান্দায় বসে রয়েছে, কোনো উপায় পাচ্ছিল না। মহান আল্লাহ তাআলা যে কোনোভাবে আমাদের কাছ পর্যন্ত এই সংবাদ পৌঁছে দিয়েছে এবং এই চট্টগ্রাম থেকে আমাদের অ্যাম্বুলেন্স যোগে এই চকরিয়াতে এই মরদেহটি চলে যাবে এবং যাবতীয় সকল খরচ, আবারও বলছি, আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন বহন করছে। সাইমা জেরিন আপুকে ধন্যবাদ জানাচ্ছে। ওনার মতো মানুষরা আছে বিদায় এই রাতের 3টার সময় একজন মানুষের সমস্যার সমাধান হয়ে যায়। আর আমাদের দেশে অনেক বড় বড় চোর ডাকাত হুইকাপ্তারা বসে আছে শুধু মানুষের গলা চেপে ধরার জন্য। আর অন্যদিকে দেশের কিছু না নিয়েও দেশের প্রতি অকাতর যে ভালোবাসা দিয়ে যাচ্ছে। সত্যি এই সমস্ত মানুষকে দেখে শেখার অনেক কিছু রয়েছে। ওইদিকে কথা না বলিয়ে শুধু এইদিকেই যদি তাকাই তাহলেই দেখতে পাই যে আসলে কতটা হৃদয় বিদারক ঘটনা। প্রিয়তমা স্ত্রীর মরদেহ নিয়ে হাসপাতালের বারান্দায় এই 11টা থেকে রাত 3টার কাছাকাছি সময় পর্যন্ত বসে আছে। পাশে অপেক্ষমান 2টি ছোট বাচ্চা, কখন মায়ের মরদেহ সহ বাড়ি যাবে তাদের এই উত্তর অজানা। কিন্তু এই ছোট 2টি বাচ্চা তারা বসে আছে বাবার সাথে, তারা কিছুই জানে না। তারা জানে তার মা ঘুমাচ্ছে, একটু পরে জেগে উঠবে। কিন্তু কতটা হৃদয় বিদারক বিষয়টি আর বলার অবকাশ রাখে না। তো যাই হোক, আমাদের আপার জন্য দোয়া করবেন, সাইমা জেরিন আপার জন্য, যার স্পন্সরে এই মরদেহটি আমরা আপনার পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, তো যাক, আমরা দোয়া করি সবাইকে একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজগুলো দেখার, বোঝার এবং এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, যাতে ভবিষ্যতেও আমরা আরো বেশি এই কার্যক্রম করতে পারি। আমরা দূরের যে মরদেহগুলো সেগুলো পাঠানোর জন্য অলরেডি আব্দুল মান্নান শিকদারের সাথে আমাদের কোঅপারেশন চলছে, যে আমরা ভবিষ্যতে একটি ফ্রিজার মরদেহ খুব সহসায় যাতে সংযুক্ত করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার বলছি, এই কার্যক্রম কোনো চাঁদা তুলে, টাকা তুলে, ফেসবুক, ইউটিউব কিংবা কারো কাছে হাত পেতে নয়, সরাসরি একজনের স্পন্সর এবং এককভাবে
কোনোভাবেই এই কার্যক্রম বিহারি সেবা ফাউন্ডেশন সম্পৃক্ত করে শুধুমাত্র আব্দুল্লাহ আন্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে, যার সিও সানাজরিন আপু আমাদের কাছে অনেক বড় একজন মানুষ, এবং সেই মানুষটির ভালোবাসা কতটুকু হতে পারে তা এই কার্যক্রমে ফুটে ওঠে। এবং এই মানুষটি বেঁচে থাকলে, আরো সুস্থ থাকলে এই ধরনের কাজ আরো আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো, এবং এই নীরব কান্নাটা আমরা কিছুটা হলেও লাঘব করতে পারবো। বড়ই দীর্ঘশ্বাস এবং বড়ই আফসোস এবং নিঃস্ব এই কান্না, এই চোখের পানি, এই চোখের পানির ধারাটা অনেক লম্বা, কারণ এই চোখের পানি মুছে দেওয়ার মতো কোনো মানুষ নেই। যদি থাকতো রাত 11টা থেকে 2:30 পর্যন্ত এইভাবে ছোট বাচ্চা নিয়ে বসে থাকতে হতো না, এরকম যাতে কারোর সাথে না হয়। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মরদেহটি এখন গাড়িতে উঠে যাবে, গাড়ি প্রিপেয়ার্ড এবং আমাদের লোকজনও প্রিপেয়ার্ড। আল্লাহ হাফেজ।